ইদানিং এই সমস্যাটা অনেকের হচ্ছে, ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করলে এইরকম একটা ওয়েবসাইট অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে। ফেসবুক ওপেন করলেও এইটা আসতেছে, ইউটিউব ওপেন করলেও এইটা আসতেছে। অর্থাৎ ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করবেন, আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট অটোমেটিকলি শো করবে, ডাইরেক্ট আপনাকে এইখানে নিয়ে আসবে। তো এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে, কিভাবে এর সমাধান করবেন ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখিয়ে দিতে চলছি। আমার দোকানে এই ধরনের সমস্যা নিয়ে প্রতিদিন অনেকেই আসে। তো এটা কেন হয়, কিভাবে এর সমাধান করবেন, খুব সিম্পলভাবে আপনাদেরকে সেটাই শিখিয়ে দিতে চলছি। তো এখান থেকে প্রথমেই সেটিং ওপেন করে নিতে হবে, আপনার ফোনের সেটিং অপশনটা ওপেন করে নিতে হবে। এখানে দেখতে পারবেন আমি সেটিংয়ে ক্লিক করতেছি ওপেন করার জন্য, কিন্তু সেটিং ওপেন হচ্ছে না, ডাইরেক্ট আমাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো সেটিং ওপেন করতে হলে আপনাকে নোটিফিকেশন বারে ক্লিক করতে হবে। এখানে ওপেন ডাইরেক্ট আপনার সেটিং ওপেন হবে না, যার কারণে আপনাকে নোটিফিকেশন বারে ক্লিক করতে হবে। এখানে যে নোটিফিকেশন বারের সাইডে সেটিংয়ের আইকন থাকবে, ওখান থেকে সেটিংয়ের আইকনে ক্লিক করবেন, তারপর অটোমেটিক আপনার সেটিং অপশনটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে এখানে খুঁজে বের করতে হবে অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্ট, এটা খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আমি এই যে অ্যাপ ম্যানেজমেন্ট রয়েছে, এখানে অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ লিস্টে ক্লিক করব। এই যে উপরে অ্যাপ লিস্ট রয়েছে, অ্যাপ লিস্টে ক্লিক করব। অ্যাপ লিস্টে ক্লিক করার পর আমার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশন এখানে শো করবে। এখানে দেখতে পারবেন আমার ফোনের যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে সেই অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনের কারণে আমার এই সমস্যাটি হচ্ছে। যেমনটা আপনারা দেখতে পারবেন, এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন। আনইনস্টল কিন্তু এখান থেকে করতে পারবেন না। দেখতে পারবেন যে আনইনস্টল করার অপশনটা কিন্তু হাইড থাকবে, আপনি আনইনস্টল করতে পারবেন না এখান থেকে। যেটা ভাইরাসযুক্ত অ্যাপ্লিকেশন থাকবে এটা কিন্তু এখানে আনইনস্টল করতে গেলে দেখবেন আনইনস্টলের অপশনটা হাইড হয়ে থাকবে। তো এটা আনইনস্টল করার জন্য অ্যাপ ডিটেলসে ক্লিক করবেন। অ্যাপ ডিটেলসে ক্লিক করলে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নিয়ে গেলে এখান থেকে প্লে স্টোরে আনইনস্টল করার অপশন পেয়ে যাবেন। এখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দেবেন। ভিডিও ডাউনলোড এইচডি, এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে আমি আনইনস্টল করে দিলাম। তা এখান থেকে দেখুন এই সমস্যাটা কিন্তু এখন সমাধান হয়ে গেছে। ওই অ্যাপ্লিকেশনটা ডিলিট করা আনইনস্টল করার সাথে সাথেই কিন্তু আমার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো আপনার